মানুষ যে কী করে এতটা পাষাণ হতে পারে আমি বুঝেই পারি না। যেহেতু আমি গ্রামে থাকি তাই গ্রামের মেয়েরাই জানবে যে বিড়ালে বাচ্চা দিলে সে অনেকগুলো ঘর পরিবর্তন করে। আমার প্যাকও বাচ্চা দেওয়ার পর অনেক জায়গায় ঘর পরিবর্তন করছে, কখনো খড়ির ঘরে, কখনো মুরগির ঘরে, কখনো কবুতরের ঘরে। আমরা কখনো ওকে কিচ্ছু বলিনি, কিন্তু একটা সময় আসে যখন ও বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে পাশের বাড়িতে রাখে। তারা বাড়ি না থাকার কারণে আমরা বিড়ালের বাচ্চাগুলোকে বের করতে পারি না। ভেবেছিলাম তারা বাড়ি আসার পর বের করব। তখন বৃষ্টি হওয়ার কারণে আমরা তাদের বাসায় যেতে পারিনি আর বিড়ালের বাচ্চাগুলোকেও আনতে পারিনি। তারা ওই বৃষ্টির মধ্যে আমার বিড়ালের বাচ্চাগুলোকে পানির মধ্যে ফেলে দিয়েছে, বাচ্চাগুলোকে ধরে উঠানে ছুঁড়ে মেরেছে। এই ঘটনা আমাদের আড়ালে হওয়ার কারণে আমরা কিছুই জানি না। রাত তখন প্রায় 2টা কি 2:30 বাজে। তখন আমার প্যাকো চিল্লাতে চিল্লাতে ওর এই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসে। আমি অনেক চেষ্টা করার পরেও ওকে বাঁচাতে পারি না। এই নিরীহ প্রাণীগুলো মানুষের কাছে কি বাঁচায়? একটু ভালোবাসা আর একটু খাবার। তাই যদি নাই দিতে পারি, আমরা যদি তার দেখাশোনা নাই করতে পারি, তাহলে তাদের গায়ে হাত দেওয়া বা মারার অধিকার আমাদের কারোর থাকে না। মানুষ যখন মানুষের সাথে শত্রুতা করে পারে না, তখন মানুষ এরকম প্রাণীর ক্ষতি করে। প্যাকোর সব কয়টি বাচ্চার থেকে এই বাচ্চাটি সবচেয়ে সুস্থ এবং দুর্দান্ত চালু ছিল। ও এতটাই চালু ছিল যে কখনো আমাদের হাতেও ধরা দেয়নি।